বন্ধ থাকা অভ্যন্তরীণ ভিসা পুনরায় চালু করতে আমিরাত সরকারের সাথে সমঝোতার উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা বরাবর 500 প্রবাসীর খোলা চিঠি দিয়েছেন। পাশাপাশি আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত ও কনসাল জেনারেলের প্রতিও আহ্বান জানান তারা। এদিকে আমিরাতে বাংলাদেশিদের ভিসা পরিবর্তন করতে না পারায় অনেকেই চাকরি হারাচ্ছে, আবার অনেকে ভালো বেতনের সুযোগ পেয়েও তা গ্রহণ করতে পারছে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত, কনসুলেট জেনারেল এবং সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ট্রান্সফার সুবিধা চালু না থাকার কারণে আমাদের কর্মস্থলের স্থিতিশীলতা বজায় রাখতে কষ্ট হচ্ছে। আমিরাতের অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য দীর্ঘদিন ধরে ভিসা ট্রান্সফার সুবিধা চালু ছিল, যা তাদের কর্মসংস্থানে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করত। তবে সম্প্রতি এই সুবিধা বন্ধ করে দেওয়ায় অনেক প্রবাসী বিপাকে পড়েছেন। সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের পক্ষ থেকে আমরা একটি দাবি জানাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের নিকট। আসলে আমাদের দাবিটা হলো ট্রান্সফার ভিসা। আমরা যারা সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীরা অবস্থিত আছি, আমরা আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য বা ভালো অপরচুনিটির জন্য আমরা ট্রান্সফার ভিসাটা চালু যাচ্ছি। অনেক বাংলাদেশি কর্মী ভিসা ট্রান্সফার বন্ধ থাকার কারণে নতুন চাকরি পাওয়ার পরেও তা গ্রহণ করতে পারছে না। ফলে তারা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে এবং অনেকেই দেশে ফেরত চলে যাচ্ছে। 500-রও বেশি ইমেল আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি, তো এখন পর্যন্ত আমরা কোনো রেসপন্স পাইনি। আশা করি তারা আমাদের ইমেলগুলো দেখবেন এবং আমাদের উদ্দেশ্যে কোনো একটা রিপ্লাই দেবেন। ট্রান্সফার ভিসা সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন যাবৎ বন্ধ। ট্রান্সফার ভিসাটি সংযুক্ত আরব আমিরাতে উচ্চ পর্যায়ে বৈঠকের ব্যবস্থা করেন এবং আলোচনার মাধ্যমে ভিসা ট্রান্সফার পুনরায় চালু করা হলে বাংলাদেশি কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে এবং তারা নির্বিঘ্নে কাজ চালিয়ে যেতে পারবে।